ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই। দোয়া করেন আল্লাহ যেন আপনাদের সামনে যে সাবজেক্টটা ধরেছি এটা কভার দেওয়ার তৌফিক দান করেন। কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ যেন আপনাদের সামনে অন্তত কথা রাখার মতো শারীরিক শক্তি আমাকে দান করেন। কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল। বিগত 14-15 বছর ইসলামের উপরে প্রচুর আঘাত এসেছে। আমরা এটা কাউন্টার দিতে যে অনেক রাজনৈতিক কথাবার্তা বলেছি, কিন্তু এখন এইগুলো মাহফিল, এইগুলোর আর পরিবেশ নাই। অযথা রাজনীতির পেশাল পেড়ে আমি সময় নষ্ট করতে চাই না। আমার কথা কি বুঝতে পেরেছেন? কে পালাইছে না পালাইছে এ ছোট বাচ্চারা পর্যন্ত জানে। ওইগুলো বলে এই মূল্যবান সময় নষ্ট করার কোনো দরকার আছে বলে আমি মনে করি। অতএব আমি সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। তেলাওয়াত করেছি সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল, পাহাড়ের গুহা। আজ থেকে আনুমানিক ৬,০০০ বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক, নির্মম, হৃদয় বিদারক, নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্যে সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। বুঝতে কষ্ট হয়েছে? সূরাটির মধ্যে আয়াত সংখ্যা ১১০টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিররা এই বিষয়ে একমত, সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অতএব সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা। কোরআনুল কারীমের 5টি সূরা বুদিয়াত বিহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে শুরু হয়েছে। 1 নাম্বার সূরাতুল ফাতিহা, নাম্বার 2 সূরাতুল আনআম, নাম্বার 3 সূরাতুল কাহফ, নাম্বার 4 সূরাতুস সাবা, নাম্বার 5 সূরাতুল ফাতিহা। এই 5টি সূরা আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে, বাক্য দিয়ে শুরু হয়েছে। আরবিতে কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহা, আবার গর শব্দের অর্থ হচ্ছে গুহা। প্রশ্ন হচ্ছে দুই গুহার ভিতরে পার্থক্য কি? জবাব দিচ্ছেন মোহাম্মদ আলী আস-সাবুনী রাহমাহুল্লাহ। তার তাফসিরের নাম তাফসিরে সফাতুত তাফাসির। তিনি বলেন, ফাআম্মাল কাহফু আন-নাকবুল মুত্তাসি ইযা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহফ হচ্ছে ওই গুহার নাম যেটা অত্যন্ত প্রশস্ত, যার ভিতরে শোয়া যায়, হাঁটা যায়, কয়েকজন মিলে অবস্থান করা যায়, অনায়াসে ঘুম পড়া যায়। অত্যন্ত প্রশস্ত গুহা। আর গার হচ্ছে সংকীর্ণ গুহা। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় সূর পর্বতের যে গুহায় অবস্থান করেছিলেন, এটাকে কাহফ বলা হয় না, এটাকে বলা গার। আল্লাহ নিজেই বলছেন ইদ হুমা ফিল গার। সুবহানাল্লাহ বলতে মন চায় না। আমার বক্তৃতার 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন। তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি? তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি, মনোযোগ দেন। সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার পরে যে সূরাগুলো এসেছে, এই তারতিবুস সূরা, সূরা সিরিয়াল ধারা, এটা পৃথিবীর কেউ করে দেন নাই, এটা করে দিয়েছেন যিনি। একটু চিৎকার করে বলেন কে? তিনি আল্লাহ। পূর্বের সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহফ। তাহলে প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কি কারণে এই দুইটি সূরাকে পাশাপাশি দিলেন? কেন দুইটি সূরা একটার পর একটা আসলো? ভাইরা আমার, খেয়াল করেন, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার কি বলি? একটু জোরে বলেন না কেন? এরপরে 33 বার কি বলি? প্রথমে 33 বার কি বলি? তারপরে 33 বার কি বলি? পূর্বের সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে সুবহান শব্দ দিয়ে, আর সূরা কাহফ শুরু হয়েছে আলহামদু শব্দ দিয়ে। এজন্য দুইটি সূরা পরপর এসেছে। আরো জোরে বলেন। পূর্বের বনী ইসরাঈল শুরু হয়েছে তাসবিহ দিয়ে, আর সূরা কাহফ শুরু হয়েছে হামদ দিয়ে। এইজন্য দুইটি সূরা পাশাপাশি এসেছে। কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করলো 3টা। একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার রূহ কি এবং তার তাৎপর্য কি? 2 নাম্বার সেই বিস্ময়কর বিস্ময়কর এবং বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কর।
তিন নাম্বার সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবীর মিনাল মাশরিকি ইলাল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন, সেই মহান ব্যক্তিকে। প্রথম প্রশ্নের জবাব রূহ কি এবং তার তাৎপর্য কি। ইয়াসআলুনাকা আনির রূহ, এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা পূর্বের সূরা বানী ইসরাঈলের মধ্যে। বাকি দুইটি প্রশ্নের জবাব দিয়েছেন সূরা কাহাফের মধ্যে, যার কারণে দুইটি সূরা পাশাপাশি এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বক্তৃতার 3 নম্বর পয়েন্ট, ফাদিলাতু সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের তেলাওয়াত করলে আমাদের কি লাভ হবে, আমরা কি বেনিফিট পাবো। আখিরি জামানার নবীর উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দাজ্জাল লোকটি খাটো হবে, বেটে হবে, ছোট হবে, এক চোখ তার অন্ধ হবে, ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। পৃথিবীর সমস্ত শিল্পী গান গায়, তাদের কণ্ঠের স্কেল হচ্ছে নাক 1, নাক 2। দাজ্জালের কণ্ঠের সর্বনিম্ন স্কেল হবে নাক 6। নাক 6 স্কেল দিয়ে দাজ্জাল যখন গান পরিবেশন করবে, দাজ্জালের কণ্ঠে পাগল হয়ে লক্ষ লক্ষ দুর্বল ঈমানদার বেঈমান হয়ে যাবে। গর্ভবতী নারীরা গর্ভে সন্তান নিয়ে দাজ্জালের কণ্ঠের টানে পাগল পাড়ার মতো দৌড়াতে থাকবে, সন্তান ডেলিভারি হয়ে যাবে, তারা ঠিক পাবেন। রাসূল বলছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল। যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তার ঈমানকে হেফাজত করবে। কথা বুঝতে কষ্ট হয়? আপনারা কি সব এই গ্রামের এখানকার স্থানীয় না বাইরের? পাশাপাশি এখানকার স্থানীয় মাহফিল কমিটির কে আছে? আপনি আর কি? আপনি মাশাআল্লাহ, 2 জন। আচ্ছা, না একটু পরিচিত হয়ে নিলাম। মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ আছে? আচ্ছা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে প্রথম নম্বর ফজিলাত হচ্ছে, যেভাবে হোক মোবাইলে শুনে দেখে সূরা কাহফের প্রথম 10টি আয়াত আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর আমল পেল। 2 নম্বর, নবীজির একজন সাহাবী ছিলেন, বুখারীর হাদিস, নাম তার উসাইদ ইবনে হুযাইর। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে সূরা কাহফের তেলাওয়াত করতেছেন, যখন চতুষ্পদ জন্তু জানোয়ার গুলো ছটফট ছটফট করতেছে, তখন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে ঘর থেকে বাইরে হওয়ার পর আকাশের দিকে তাকালেন, যখন একখণ্ড হিমেল, ঘন কালো ঠান্ডা মেঘ টোটাল বাড়িটিকে ছায়া দিয়ে আছে, এই দৃশ্য দেখলেন। তখন এই দৃশ্য দেখে উনি ভয় পেয়ে গেলেন, নবীজির খেদমতে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, যখন আমার গৃহের চতুষ্পদ জন্তু জানোয়ার গুলো ছটফট ছটফট করতেছে। বাইরে আসার পরে আকাশের দিকে লক্ষ্য করে তাকালাম, যখন একখণ্ড হিমেল মেঘ দেখতে পেলাম, তখন অগনবীজি আমি বড় ভয় পেয়ে গেলাম। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, উসাইদ ভয় পেও না, ইকরা ফুলান। উসাইদ তেলাওয়াত করতে থাকো, ফাইন্নাহা সাকিনাতুন তানাজ্জালাত ইনদাল কুরআন আও তানাজ্জালাত বিল কুরআন। উসাইদ ভয় পেও না, এটা রহমতের সাকিনা। সূরা কাহফ তেলাওয়াত করার বরকতে আল্লাহ তাআলা তোমার গৃহের উপরে সরাসরি রহমতের সাকিনা নাযিল করেছে। আরেকটা হাদিস রাসূল বলছেন, জুমার দিন যেই ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা কাহফ নূর হয়ে তাকে রাস্তা দেখাবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। তাহলে আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি, তারপরে তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি আমি সেটা আলোচনা করেছি। তারপরে 3টা হাদিস বলেছি সূরাটির ফজিলত কি। এবার সূরাটি কেন নাযিল হলো, এই সাবাবে নুজুল, আসবাবে নুজুল বা শানে নুজুল যাই বলেন না কেন, এটা আলোচনা করি আমি ভিতরে তাফসীরে ঢুকতে চাই। তার আগে জানতে চাই আপনাদের কি মনোযোগ আছে ভাই? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন।
মক্কার কাফেররা কোরআন বন্ধ করার জন্য দুইজন বুদ্ধিজীবীকে মদিনার ইহুদিদের কাছে পাঠানো। কয়জন? দুইজন। একজনের নাম নজর ইবনে হারিস, আর একজনের নাম উকবা ইবনে আবি মুইত। দুই বিখ্যাত কাট্টা কাফের, দুইজনকে পাঠানো কি করতে? কোরআন কেমনে বন্ধ করা যায় এই বুদ্ধি নিতে। ওরা যখন যে ইহুদিদের কাছে বুদ্ধি পরামর্শ চাইলো, আমাদেরকে বাঁচাও, কয় কেন? কয় আমাদের ঘরের সন্তান মোহাম্মদ নবী হয়েছে, আর আমাদের জন্ম দেয়া ছেলেগুলো খায় আমাদের ঘরে, ঘুমায় আমাদের ঘরে, আন্দোলন আর সংগ্রাম করে মুহাম্মাদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে নেতৃত্ব আর কর্তৃত্ব আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদের হাতে চলে যাবে। অতএব আমাদেরকে বাঁচাও, অতএব আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে, দেখো, গোটা পৃথিবীর ইহুদিদেরকে এক জায়গায় করে তাবিজ বানায়া গলার মধ্যে ঝুলাই দিলেও কোনো লাভ নাই যদি সে আল্লাহর নবী হয়। আমরা তোমাকে তিনটা প্রশ্ন শিখাই দিচ্ছি, এই তিনটা প্রশ্ন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করো, যদি সে আল্লাহ রাসূল হয় প্রশ্নের উত্তর দিতে পারবে। কথা বন্ধ করেন প্লিজ। যদি সে আল্লাহর নবী হয় উত্তর দিতে পারবে, আর যদি আল্লাহর নবী না হয় তার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। এক নাম্বার, রূহ কি এবং তার তাৎপর্য কি। দুই নাম্বার, সেই বিস্ময়কার এবং বিস্ময়কার যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কার। তিন নাম্বার, সেই মহান ব্যক্তি কে, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি। তিনটা প্রশ্ন। আজকে আমরা মাঝখানের প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? ওরা এসে নবীজিকে যখন এই তিনটা প্রশ্ন করলো, আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। ঘটনা এই উঠলেন কেন আপনি ভাই? কই যান বলেন কি? আচ্ছা, না যদি রাগ হন তাহলে দোয়া করি। কি রাগ হচ্ছেন না তো? আচ্ছা, আল্লাহ রসুলের কাছে এই প্রশ্ন করার পরে নবীজি বললেন, তোমাদের প্রশ্নের জবাব কখন দেব? আগামীকাল দেব। কিন্তু তিনি ঘটনাবশত ইনশা আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, যার কারণে একটানা 15 দিন আল্লাহ রসুলের উপরে ওহী নাযিল হওয়া বন্ধ ছিল। উলুমুল কোরআন, কোরআনের যে সায়েন্স, কোরআন বুঝার যতগুলো বিজ্ঞান আছে, যে মাধ্যম দিয়ে কোরআন বুঝবেন, এই উলুমুল কোরআনের ওমদা কিতাব, খুঁটি কিতাব দুইটি। একটি হচ্ছে আল বুরহান ফি উলুমিল কোরআন লি ইমাম আয-যারকাশি রাহিমাহুল্লাহ, আর একটি হচ্ছে আল ইতকান ফি উলুমিল কোরআন লি হাফিজ জালালউদ্দিন সুয়ুতি। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রসুল ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে একটানা 15 দিন নবীর উপরে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। 15 দিন। কাফেররা এই সুযোগে ভিত্তিহীন প্রস্তাব ছড়াতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? নবী হওয়া এত সহজ? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বুঝবে যে নবী কাকে বলে, লোহা কত প্রকার কি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার রাসূলের কাছে প্রশ্ন করে আমার নবীকে অপমান করতে চায়, আমি ওদের প্রশ্নের জবাব আমার নবীর পক্ষে আসমান থেকে নাজিল করতে চাই। জিবরিল আমিন চলে আসলেন, সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম চট্টান, বাচ্চার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টা। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। তাফসীরের নাম তাফসীরুন নূরুল কোরআন। পড়বেন তথ্য পেয়ে যাবেন, সূরা কাহাফের শুরুতেই পেয়ে যাবেন।